So today we are starting from minus 40 dB per decade filter. This is a actually low pass filter. Low pass filter এবং হাই পাস ফিল্টার আমরা দুটো ফিল্টার আজকে পড়াবো ইনশাল্লাহ -40 dB এবং +40 dB. There are -40 dB per decade filter. It is a low pass filter. First of all, uh, we can recall the -20 dB per decade low pass filter. Then we can notice the change from -20 to -40. This is a circuit figure for -40 dB per decade low pass filter. So we can see or we can recall the -20 dB. -20 dB টা কেমন সেটা আমরা আসলে যদি দেখি, I think you all know the -20 dB because already we studied about this. এটা -20 dB, ঠিক আছে, জানো তো এটা -20 dB। এখন আমাকে বলো যে তাহলে এই -40 dB যে আমরা বানালাম, বা বাটারওয়ার্থ, আমি তো বানাইনি, বাটারওয়ার্থ তিনি সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান, উনি মেক করছে। তাহলে আমাকে বলো যে এই যে -20 dB পার ডিকেট লোপাস ফিল্টার আর +20 dB পার ডিকেট লোপাস ফিল্টার মধ্যে পার্থক্য গুলা কি কি, একজন যদি বলতে, এনিবডি? স্যার রেজিস্টারের পজিশন এবং ক্যাপাসিটর পজিশন দুটো স্যার চেঞ্জ করে দিই আমরা। নট অনলি পজিশন, ইটস হেয়ার কল্ড অ্যাডিশন, বিকজ আমি যদি এইখানে গোল দাগ দিয়ে দেখাই, দেখো তো এইটার সাথে এই ভিতরে যে গোল দাগটা দিচ্ছে এটার সাথে এটা মিল আছে না? ইয়েস স্যার, মিল আছে। হ্যাঁ। আর টি, এখানে একটা যথারীতি ফিডব্যাক, দিস ইজ এ -20 dB ফিল্টার। তাহলে হোয়াট আর দ্য এডিশন? এডিশন হচ্ছে এখানে এই রেজিস্টার লাইনে আরেকটা রেজিস্টার অ্যাড হয়েছে, এবং এই রেজিস্টার অ্যাড হওয়ার সাথে সাথে এই মাঝখান দিয়ে আরো একটা ক্যাপাসিটর ফিডব্যাকে গিয়েছে, আউটপুটের সাথে যুক্ত হয়েছে। ইয়েস স্যার। তাহলে কি চেঞ্জটা বুঝতে পেরেছো কোথায় চেঞ্জ? এই চেঞ্জ গুলা বুঝে বুঝে আমাকে পড়তে হবে, কারণ আমি যদি চেঞ্জটা না ধরতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু মানে আমার কাছে পড়াটা ইজি লাগবে না, কঠিন লাগবে। তো এখন দেখো, এখন এই সোর্সটা এখানে না দিয়ে আমরা এখান থেকে সোর্সটা ভি VI, এটা হলো V0। এখন যেহেতু রেজিস্টার একটা আসলো, তাহলে ওখানে একটা রেজিস্টার দিলাম, ক্যাপাসিটর আর একটা আসলো, দুইটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর যেহেতু দুইটা আসছে তাহলে দুইটার ভিন্ন নাম হবে, C1 অ্যান্ড C2। আর যেহেতু রেজিস্টার দুইটা ঢুকলো, R1 এবং R2, এটা যথারীতি ফিডব্যাক। এখন হয়ে গেল এটা পুরোটাই হলো -40 dB। -20 dB আর -40 dBর মধ্যে সার্কিট বা হার্ডওয়্যার রিলেটেড পার্থক্য হচ্ছে এতটুকু। আর পারফরমেন্সগত অবশ্যই পার্থক্য হলো -20 dB ছেড়ে -40 dB পারফরমেন্স বেটার, বিকজ শার্প কাট অফ, মানে আমরা চাই যে শার্পলি নেমে আসুক, মানে স্টিপার হোক, মোর স্টিপার হোক, তাহলে আমাদের ফিল্টারের পারফরমেন্সটা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে পারফরমেন্সটা বাড়ানোর জন্য -40 dB -20 dB চেয়ে বেটার। দেন -60 dB ইজ মোর বেটার দেন -40 dB। So -60 dB is better
দেন -40 ডিগ্রি। সো যদি মোর গ্রেটার ভ্যালু অফ স্লোপ, মানে এটা তো স্লোপের ভ্যালু, -20, -40, -60, সো দেয়ার পারফর্ম উইল বেটার। তো যত বেশি ঢালের মান বেশি হবে, তাদের পারফরমেন্স তত আইডিয়ালের কাছাকাছি হবে এবং পারফরমেন্সটা বেটার হবে। তো we can move on to actually design procedure. আমরা ডিজাইন প্রসিডিউরটা জানার চেষ্টা করব। হোয়াট আর দ্য ডিজাইন, হাউ ক্যান উই ডিজাইন দিস -40 ডিগ্রি পার ডিকেড ফিল্টার। তো এখানে একটা লম্বা একটা এক্সপ্রেশন আছে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য। তো কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ইকুয়েশনটা আমরা আসলে এত বড় মানে ডেরিভেশনে করতেছি না, আমরা আমরা এখানে জাস্ট স্কিপ করে ইকুয়েশনটা মনে রাখার চেষ্টা করবো। Because we know that for -20 ডিবির জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশন ছিল এরকম। কারণ আমরা প্রত্যেকটা ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন গুলা জানতে হবে আলাদা করে। যেমন ইউ নো দ্যাট এটা +-20 ডিবি, গত ক্লাসে আমরা অলরেডি স্টাডি দ্যাট দেয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল 1/2πRC। আমরা জানি এটা ফর -20 ডিবি, ফর +20 ডিবি সেম কাট অফ ফ্রিকোয়েন্সি। বাট for -20 degree cutoff frequency, after a long mathematical derivation, or we uh, here we can see a impactful or একটা concise একটা সরল ওমেগা সি দেখতে পাচ্ছি, যে 1/√2 আর আর C1। এটা আমরা জানি ওমেগা সি কে আমরা আমরা এটা লিখতে পারি 2πfc। সুতরাং এখানে এফসি যে পার্থক্যটা ওইটার থেকে 2πটা আমরা এখানে নিয়ে আসলাম। আমরা ওমেগা থ্রি না বলে এফসি বলতেছি। ওমেগা সি হলো রেডিয়ানে প্রকাশ করে, এফসিটা হলো হার্টজে প্রকাশ করে। সুতরাং এফসি 2π এফসি, এফসিটাকে আমরা এফসি 2πটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি R × C1, এবং এক্সট্রা একটা √2 থাকতেছে। তাহলে ওইটা থেকে এইটার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কোথায়? মানে -20 ডিবির যে কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন ছিল এবং -40 ডিবির কাট অফ ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কোথায় তাহলে? স্যার এই √2। হ্যাঁ, এই √2, এক্স্যাক্টলি। ওখানেও যেমন আর এবং টি ব্যবহার করা হয়েছে 2π, বাট এক্সট্রা হচ্ছে 1/√2 এক্সট্রা মানে √2টা এক্সট্রা আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ওখানে ছিল আর এবং সি একটা একটাই ছিল, এখানে যেহেতু আর এবং সি দুইটা দুইটা, তাহলে কোন দুইটা নিব? এখানে একটা কোশ্চেন এসে যায়। অবশ্যই আমরা শুধু প্লাসের সাথে যে ক্যাপাসিটরটা আছে এটা কি কনসিডার করবো এখানে ক্যাপাসিটর, এই জন্য এটা C1, এটা হচ্ছে C2। আর এখান থেকে R1 এবং R2 যে কোনো একটা নিলেই হবে, বিকজ এই ডিজাইনে R1 এবং R2 সমান বলা হয়েছে, থাকতে হবে। অর্থাৎ এই লাইনের যে কটা রেজিস্ট্যান্স আসবে লাইন বরাবর, তাদের রেজিস্ট্যান্স সমান হতে হবে। সুতরাং R1 এবং R2 যেহেতু সমান, তো এই দুটাকে ধরে নিচ্ছে R1 R2 = R, একটা ভ্যালু বসাইলেই হয়। তাহলে এই আরটাই হলো সেই আর, ঠিক আছে। আর C1 হচ্ছে আমার, হ্যাঁ, এই ফিল্টারের সাথে যে সংশ্লিষ্ট সি সেটা, আর ওটা ফিডব্যাকে গেছে C2। তো C2 এখানে সূত্রে আসবে না, এই জন্য আমরা সূত্রগুলা কোন ইকুয়েশনটা কোথায় ক্যাপাসিটর কোনটা ধরা হচ্ছে সেটা আমাদের জানা যাবে। তো এই হচ্ছে আহ মূল দুইটা জিনিস: সার্কিটকে বুঝতে পারা, সার্কিটের প্যারামিটার সম্পর্কে ধারণা নেওয়া, R1 R2 কোথায়, C1 C2 কোথায়, RF কোথায়, এবং কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশনে কি চেঞ্জ আসতেছে, 1/√2 এক্সট্রা আসতেছে, 2πRC যথারীতি আছে, এবং এই আরসি তে কি কি ব্যবহার করা হয়েছে, কোন আর কোন সি, সেইটাও আমাকে চিনতে হবে। তার মানে এই R1 এবং R2 যে কোনো একটা ব্যবহার করলেই হবে, এবং C1, বিকজ এই দুইটা ইকুয়াল, অ্যান্ড C1 হচ্ছে এখান থেকে নিতে হবে, এই C1টা নিতে হবে। তো এতটুকু ক্লিয়ার হয়েছে সবার?
দেন আমরা এখন ডিজাইন প্রসিডিউরে ঢুকবো। দুইটা জিনিস খেয়াল করতে হবে। কি কি খেয়াল করতে হবে বলো? কি খেয়াল করতে হবে? দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, সার্কিট আর কাট অফ ফ্রিকোয়েন্সি, এই দুইটা মেইন। তাহলে আবার বলো কি কি খেয়াল করতে হবে? স্যার সার্কিট এবং কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই চেঞ্জ গুলো দেখতে হবে। এবং এই দুইটাকে যদি তুমি সার্কিটের প্যারামিটার গুলো কোথায় কি আছে এবং কাট অফটা ধরে ফেলতে পারো, দেন ডিজাইন প্রসিডিউরের মতো আগাবে। ডিজাইন প্রসিডিউর জাস্ট, এটা হচ্ছে তার ডিজাইন প্রসিডিউর, যেটা আমরা একটু দিস ইজ দ্য ডিজাইন প্রসিডিউর। তার জন্য বলছি, আমরা এখন পড়াচ্ছি কোনটা টপিক? -40 dB per decade filter. So this is the design procedures. First of all, আহ, এখানে ওই ইউ হ্যাভ টু গিভেন কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে কাট অফ ফ্রিকোয়েন্সির কথা বলে নাই। তো 0 নাম্বারে তোমার হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি 1 নাম্বার দিলাম, 0। ফার্স্ট অফ অল, এটা বাই ডিফল্ট যে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি অবশ্যই দেওয়া থাকতে হবে, তা নাহলে তুমি ডিজাইনে ঢুকবা কি দিয়ে? ডিজাইনের শুরুতেই তোমার কাট অফ লাগবে। সো এটা গিভেন। তো গিভেন এফসি, একটা নির্দিষ্ট কাট অফের জন্যই আসলে ডিজাইন শুরু করতে হয়। দেন চুজ, আগের মতোই ক্যাপাসিটর ভ্যালু চুজ করতে হবে। এক্ষেত্রে C1 চুজ করতে হবে। C1টা পজিশন কোথায় জানো। এবং তোমরা এমন একটা ভ্যালু নিবা মাইক্রোফ্যারাডের, যে যাতে আরটা কিলো ওহম রেঞ্জে আসে। এটা একটু মাথায় রাখতে হবে। কিলো ওহম রেঞ্জে না আসলে বাজারে যে পটেনশিওমিটার পাওয়া যায় সেগুলো হচ্ছে কিলো ওহম রেঞ্জে। So easily you can use the potentiometer if you our value is range of kilo ohm. So এটা একটু খেয়াল রাখতে হবে। তো C1 চুজের পরেই এখানে আরেকটা এক্সট্রা করা হয়েছে যে C2 কি হবে। C2 হচ্ছে যে তুমি C1 যেটা চুজ করবে সেটা ডাবল হচ্ছে C2 কে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা ভ্যালুর মান বের করার জন্য একটা প্রসিডিউরের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর মান কিভাবে আসবে সেটাই আসলে এখানে প্রসিডিউরটা বোঝানো হয়। যখন তুমি C1 চুজ করে ফেললে C2 এর ভ্যালু পেয়ে যাবে। আর যখন তুমি C1 এর ভ্যালু পেয়ে গেলা এবং কাট অফ এর ভ্যালু পেয়ে গেলা, তখন তুমি আর ভ্যালু বের করতে পারবা। দ্যাট ইজ আই ওয়ান্ট টু সে আর ক্যালকুলেট আর। আর এখানে ইকুয়েশন এই যে তোমার এটাই, যে এই আরটাকে তুমি, আমরা জানি যে এফসি সমান সমান, একটু আগে দেখে আসলাম যে কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন এটার জন্য ছিল 1 বাই, বলো, √2 পাই আর সি। সিন্স আমরা জানি যে R1 এবং R2, আমরা ধরেছি যে R1 R2 ইকুয়াল টু কি, বলো? ঠিক আছে। তো আমরা যেহেতু আর বের করতে চাচ্ছি, তাহলে এই আরটা আমরা এখানে উম, মুছে দিলাম। এখানে আমরা আরটাকে এখানে নিয়ে আসলাম, আর এফসিটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে আমাদের এই ইকুয়েশন না ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি সরাসরি। আমরা এটা ইউজ না করে R = 1/√2 এফ সি ইন্টু C1। তাহলে তুমি গিভেন FC1টা তোমার দেওয়া আছে এবং C1টাও তুমি চুজ করেছো। দেন তুমি ইউ ক্যান ক্যালকুলেট ইজিলি আর, এন্ড দেন অ্যাপ্লাই R1 R2 = R, অর্থাৎ যেই ক্যালকুলেশনটা তুমি পেয়েছো ওইটা R1 এবং R2 সমান করে দাও, মানে ওই জায়গায় বসিয়ে দাও। এবং RF কে তোমার দ্বিগুণ দিতে হবে। তুমি যেই ক্যালকুলেশন করলে আরটা পাইলা সেটা ডাবল, RF এ ডাবল করো। তাহলে এই পুরো -40 ডিবির ডিজাইন প্রসিডিউরটা কমপ্লিট হয়ে গেল। এই প্রসিডিউরটা ফলো করে তোমাকে এখন একটা ম্যাথ প্র্যাকটিস করব আমরা। আমরা ম্যাথ প্র্যাকটিস করি। আমি একটা হ্যান্ড রাইটিং ম্যাথ প্র্যাকটিস করাবো, বিকজ এখানে তো লেখা যায় না। কম্পিউটারে লেখা একটু পসিবল, কষ্টসাধ্য। যে কারণে আমরা একটা ম্যাথমেটিক্স করে দেওয়া আছে, STD,
অবস্থায় একটা স্থির চিত্রের মাধ্যমে আমরা এটা বুঝাই দিব যে কিভাবে হাউ টু design, or here is an example to follow the design procedure. আমরা এখন ওই আগের যে ডিজাইন প্রসিডিউর ওটা ফলো করে কিভাবে একটা ম্যাথ করা যায়, একটা সলিউশন করা যায়, বা একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে আলটিমেটলি। তো একটা কোশ্চেন দিয়েই তোমাদেরকে জাজ করা হবে যে কিভাবে তোমরা ডিজাইন প্রসিডিউর গুলো অ্যাপ্লাই করতে পারো কিনা। সো ফার্স্ট অফ অল হেয়ার in question, here see that design a low pass filter of minus 40 dB per decade বাটারওয়ার্থ ফিল্টার উনি বানাইছেন, যার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 কিলোহার্টজ। সো এটা 200 কিলোহার্টজ অলওয়েজ এরকম না, এটা চেঞ্জ হতে পারে। সুতরাং এখান থেকে দুইটা জিনিস ক্লু পেয়ে গেল। একটা হচ্ছে তোমার -40 dB ফিল্টার, লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে, এবং তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি সরাসরি দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল স্টেপ ওয়ানে, ইউনো দেয়ার is a cutoff frequency of FC 200 kilohertz. Then, according to design procedure, pick or choose any kind of value that can available in market. Here we can choose zero point 0.1 microfarad. So let you can change these values: 0.001 microfarad, or 1 microfarad, or 10 microfarad, 22 microfarad, 33 মাইক্রোফ্যারাড। যে কোনো একটা মনে রাখলেই হবে যে এগুলো তুমি কোনটা ইউজ করবে আগে থেকে ফিক্স করে নিলেও তুমি করে নিতে পারো, সমস্যা নেই। দেন স্টেপ থ্রিতে ইউ ক্যান মেক অর অ্যাপ্লাই C2 = C1, অর্থাৎ 0.1 যেহেতু ভ্যালু চুজ করেছো, তাহলে তোমাকে এখানে তার ডাবল নিতে হবে, 0.2 মাইক্রোফ্যারাড। Then you can apply the you can calculate resistance value. So এখানে আমরা ইউজ করছি 0.707, বিকজ 1/√2 একসাথে যদি আমরা এটাকে বলি, তুমি √2 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। বই আসলে 1/√2 যদি এভাবে ধরি, 1/2πfc এভাবে আসছে, fc ইন্টু c1। এফসি কিন্তু এখানে, সিটা এখানে কিন্তু সাফিক্স আর কি, মানে নট এফসি ইন্টু সি এরকম, এফসি কাট অফ। সো 1/√2 হেয়ার, দিস ভ্যালু ইজ 0.707। সো 0.707 ডিভাইডেড বাই 2πfc ইন্টু c1, আমরা এভাবেও চিন্তা করতে পারি। দেন এখানে ভ্যালু গুলা বসাই দাও। 2 pi, 200 kilohertz cutoff frequency, you know that cutoff frequency, so hertz it should be converted, and 0.1 microfarad, so you should convert into farad, so 10 to the power -6. So after you can calculate আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে আমরা লাস্ট স্টেপে আমরা চলে আসছি। Here you can see that RF equal to হচ্ছে তোমার 2R ইউজ করতে হবে। ইউ ক্যান ফাইন্ড, এখান থেকে তোমরা চাইলে এক্স এর ভ্যালু বের করে নিতে পারবে ক্যালকুলেটর থেকে। সে RF সমান 2R। সো লাস্ট অফ অল ইউ শুড ড্র দ্য সার্কিট, এন্ড হেয়ার ভ্যালু শুড বি শোন। এখানে তোমার এখানে অবশ্যই ভ্যালু দেখাইতে হবে, আর এর ভ্যালু এক্স, যে কোনো যে ভ্যালুটা পাবা সেটা সমান সমান, তারপরে এখানে 0.1 মাইক্রোফ্যারাড ধরেছ, এখানে তার ডাবল হলে 0.2 লিখতে হবে। অ্যাকচুয়ালি আমি লিখি নাই, তোমাদের এটা লিখতে হবে পরীক্ষায়, তাই 0.2 মাইক্রোফ্যারাড। সো এটা হচ্ছে এটা, এবং আর এফ এর ভ্যালু যা পাবা সেটা এক্স ধরে নাও, সেটা তাহলে 2x বা 2R, যে কোনো একটা ভ্যালু একটা পাবা আর কি। এখানে একজন ক্যালকুলেট করলেও বলতে পারো কত হয়, কেউ কি বলতে পারবা?
Anybody? ওকে, ফাইন, এটা তোমরা ক্যালকুলেশন করে নিও। নিয়ে বসাই দিলে এটা হয়ে গেল। আই থিঙ্ক এটা ইউ শুড অল আন্ডারস্ট্যান্ড দিস প্রসিডিউর অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পল। এখানে কোনো ঝামেলা থাকলে বা কোনো ধরনের বোঝার ল্যাকিংস থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো সে আছে? হ্যালো? না স্যার। অন্যরা? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, গুড। ইউ, আই থিঙ্ক ইউ মানে অল আর আন্ডারস্ট্যান্ডেবল। তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো এবং বোঝারও তেমন কঠিনতা নাই। আমি একটু সহজভাবেই সবকিছুই তোমাদের সামনে উপস্থাপন করতে চাই সবসময়। তো আমরা একটা করে ডিজাইন প্রসিডিউর দেখবো এবং একটা করে সাথে ম্যাথ এক্সাম্পল করে যাব, যাতে করে আমরা ম্যাথ গুলা ভালোভাবে বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এই প্রবলেমটা আরেকভাবে আসতে পারে। আমরা বলেছি যে প্রত্যেকটা প্রবলেম ফিগার দিয়েও আসতে পারে। মানে এই কোশ্চেনটাই আমরা যদি বলি যে এইভাবে কোশ্চেনটা হতে পারে, সে লাইক এমন বললো যে ডিজাইন এ ফিল্টার, কিছুই বললো না, লো পাসও বললো না, ডিজাইন এ ফিল্টার, একটা ফিল্টার ডিজাইন করো যেটা ফলোইং ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে কি করে, মেনটেন করে। ফলোইং ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তোমার আঁকানো ড্র করা থাকলো লাইক এরকম। এখন তোমার নর্মাল ভ্যালুতে 0.707-এ কাট অফ ফ্রিকোয়েন্সি, আর ডিবি স্কেল হচ্ছে -3 ডিবি। এখন এখানে বলে দেওয়া থাকলো যে এটা মনে করো ডিবি স্কেলে ড্র করা হয়েছে, তাহলে -3 ডিবিতে তোমার ফ্রিকোয়েন্সিটা মনে করো লাইক এই জায়গাটায় বলে দেওয়া থাকলো 200 কিলোহার্টজ। And the slope is also mentioned -40 dB per decade filter. So my if here is slope is -40 dB slope, so you can you already know that it should be low pass filter. So low pass filter হবে, এটা আমরা ধারণা করে ফেললাম এবং এটা স্লোপ থেকেই বলে দেওয়া থাকলো যে এটা লো পাস ফিল্টার, যেহেতু মাইনাস আছে এখানে, এবং এটা 40 ডিবি ফিল্টার ডিজাইন করতে হবে। এবং -3 ডিবি যখন তোমার গেইন ডিবি স্কেলে, দেন এটার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 কিলোহার্টজ। সো দিস ইজ এ এফসি ফর দ্যাট ফিল্টার। সো ইনডাইরেক্টলি কাট অফ ফ্রিকোয়েন্সি বললো না, কোন ফিল্টার সেটাও বলো না, কিন্তু স্লোপিং থেকে ধারণা নিয়ে ফেললা এবং 3 ডিবি করসপন্ডিং ফ্রিকোয়েন্সি যেটা সেটাই কাট অফ ফ্রিকোয়েন্সি সবসময়। তাহলে সেখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সির ধারণা নিয়ে ফেললাম। সো ইউ ক্যান ডিজাইন সেম প্রসিডিউর। সো এই দুইটা, এইটা আর এই ফিগারের ম্যাথ একই, একটাই। তো দুইভাবেই দেওয়া থাকতে পারে, একটা ফিগার দিয়ে ড্র করেও বলতে পারে, আবার হচ্ছে যে নর্মালি জাস্ট এক্সপ্লেইন করে সরল ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে আসতে পারে। So let's go for +40 ডিবি। আমরা আমরা বলছি যে +40 ডিবি, +40 ডিবি এখন আমরা ইয়ে করব। তো নর্মালি যখনই আমরা দেখছি যে -40 ডিবি থেকে +40 ডিবি বা -20 ডিবি থেকে +20 ডিবিতে আসছি, তখনই কিন্তু আমরা একটা জিনিস মনের মধ্যে ভেসে আসে, যেটা হলো যে সোয়াপিং, জায়গা পরিবর্তন। তাহলে এখানেও এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে যে ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের জায়গা পরিবর্তন করতে হতে পারে, এই একটা বিষয়।
আর ডিজাইনের ক্ষেত্রেও অল্প কিছু হয়তো চেঞ্জ আসতে পারে ডিজাইন প্রসিডিউরে। তো দেখি আমরা তাহলে। তো তোমরা আহ, মানে বুঝতে পারতেছো তো? খুব বেশি কঠিন মনে হচ্ছে? না, সহজ? নো স্যার। সহজই আছে। হ্যাঁ। তো আমরা এখন দেখতে পাচ্ছি আহ এটা হচ্ছে একটা 40 ডিবি হাই পাস ফিল্টার, +40 ডিবি। তাহলে তোমরা আগের ফিল্টারের সাথে -40 ডিবি যেটা পড়াইলাম সেটার সাথে এটা কি কি পার্থক্য, কোথায় কোথায় পার্থক্য মনে হচ্ছে তোমার? স্যার দুইটা রেজিস্টার জায়গায় স্যার দুইটা ক্যাপাসিটর দিছে, আর এখানে নিচে যে রেজিস্টারটা ছিল C1, ওখানে C1 যে ক্যাপাসিটর ছিল ওখানে রেজিস্টার, আর ফিডব্যাকও স্যার রেজিস্টার। রাইট। এই ফিডব্যাকটা ঠিক থাকবে, এই যে এটা কনস্ট্যান্ট, যেটা 2 থেকে 6 আসে, এটা সবসময় দুইটার ক্ষেত্রে সেম। বাট বাকি লাইনে, ওই জায়গায় দুটো লাইন বরাবর, এটাকে আমরা লাইন বলছি, এই লাইন বরাবর ছিল রেজিস্টর R1 এবং R2। তো এই জায়গায় আসছে ক্যাপাসিটর C1 এবং C2। এই জায়গাটায়, এখানে কিছু না, এটা ব্ল্যাক হবে, এটা কাটা ভুলে দিয়েছিল। এইখান থেকে একটা ক্যাপাসিটর বের হয়েছিল -40 ডিবিতে, +40 ডিবিতে। এই জায়গায় আসছে তোমার রেজিস্টর, এখানেও এদের মাঝখান থেকে একটা রেজিস্টর বের হবে, ওখানে ছিল ক্যাপাসিটর। তার মানে 4টা রেজিস্টর এবং ক্যাপাসিটরের পজিশন গুলো চেঞ্জ হয়েছে। অর্থাৎ আগে যে সমস্ত জায়গায় রেজিস্টর ছিল ওখানে ক্যাপাসিটর আসছে, আর যেখানে ক্যাপাসিটর ছিল এখানে রেজিস্টর আসছে। যেমন এখানে এখানে যেমন এখানে C1 C2, আর এখন ছিল R1 R2। আর এখানে ছিল C1, এখানে হবে R1। আর এটা হলো R2। ঠিক আছে, R2। ওখানে ছিল C2। তো জায়গা পরিবর্তন করছে, এবং এতে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফিডব্যাকে যাবে সবসময়। তো এটা হচ্ছে লাইন। আর সবসময় মনে রাখবা যে, তাহলে সার্কিটটা সম্পর্কে আগে আমাদের ধারণা লাভ করতে হবে। যে কোনো ডিজাইন প্রসিডিউর আর ডিজাইন যেটাই করতে চাও, তোমার অবশ্যই আগে সার্কিট সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ ডিজাইন প্রসিডিউরে তুমি যখন C1 C2 R1 R2 ওইগুলো যদি পজিশন না জানো, তাহলে তোমার ডিজাইন প্রসিডিউরও ভুল হবে। তাহলে নর্মালি অরিজিন নাম হচ্ছে R1, তারপর R2, C1 C2 RF, এগুলো হচ্ছে তার অরিজিনাল নাম। তারপর কোনটা কি ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, না দ্বিগুণ হবে না ইকুয়াল থাকবে, না দ্বিগুণ হবে না অর্ধেক হবে, এটা পরে জানার বিষয়। তবে প্রথমত তাদের অরিজিনাল নামটা মনে রাখতে হবে, C1 C2 R1 R2। আচ্ছা, এরপর যখন তুমি নাম গুলা, পজিশন গুলা মুখস্থ করলা, সার্কিটটাও মনে মনে ভেসে আসলো মাইন্ডের ভিতরে, তখন তোমার ডিজাইন প্রসিডিউরে -40 ডিবিতে কি ছিল আর +40 ডিবিতে কি কি করতে হবে সেটার একটু পরিবর্তন গুলা মনের ভিতরে গেঁথে নিতে হবে। যেটা হলো যে, তারপরে আবার এখনো বলছিলাম যে সার্কিটের পরে কাট অফ ফ্রিকোয়েন্সিটাও ইম্পর্টেন্ট। তো কাট অফ ফ্রিকোয়েন্সি ওইটা থেকে অবশ্যই সার্কিটে একটু চেঞ্জ আসবে, বিকজ সার্কিটটা যেহেতু অনেকটাই ভিন্ন। তো সেক্ষেত্রে সার্কিটের একটু পরিবর্তন আসবে, সেটা হলো যে ক্যালকুলেশন করেছে এখানে, লং একটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে আসে। আসার পরে এটা হচ্ছে এই √2 /2 পাই R1 C, বা C1 যেটাই দেওয়া হবে, যেহেতু লাইনে ক্যাপাসিটর। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, লাইনে যা যা থাকবে সবসময় সমান হবে। ওখানে লাইন বরাবর ছিল রেজিস্টর, তো R1 R2 সমান। এখানে লাইন বরাবর আছে ক্যাপাসিটর, তো C1 এবং C2 সমান সমান হবে। তো এখান থেকে যে কোনো একটা ক্যাপাসিটর চুজ করলেই হবে, C1 C2 যেহেতু সেম মান,
আর R1টা এইটা নির্ধারণ করতে হবে সবসময়। এইখানে যা থাকবে সেটা ইম্পর্টেন্ট পাবে, ফিডব্যাক এগুলো ইম্পর্টেন্ট না সূত্রের মধ্যে। তাহলে এখানে হলো 2 পাই R1C। তাহলে ওইটা ছিল কি, আগেরটা কি ছিল, √2টা কোথায় ছিল? দেখ পার্থক্যটা কি, এই যে এতটুকু যে ওইখানে ছিল, আগেরটা ছিল 1/√2, যেটা আমরা √2 এক্সট্রা ছিল 0.707 লিখতে পারতাম উপরে নিলে। এই √2টা এখন নিচে না থেকে হাই পাস ফিল্টারে বা +40 ডিবিতে, সেটা √2টা কোথায় আসছে বলো? উপরে চলে আসছে। হ্যাঁ, আমি এভাবে মনে রাখতাম। এটা হলো যেহেতু লো, তাহলে যেহেতু লো, তাহলে উপরে হবে 0.707, আর এটার ডাবল হলো ওয়ান, এটার ভ্যালু কত, 1.414। এটা ডাবল মানে 0.7। যেহেতু এটা লো পাস, তাহলে একটু লো থাকবে, উপরের ভ্যালুটা 0.707। আর যেহেতু এটা হাই পাস, তাহলে উপরে √2 ইকুয়াল এটাও লেখা যায় 1.414। নিচে যথারীতি সবারটাই একই। আর যদি -20 ডিবি হয় বা +20 ডিবি হয়, কোনোটাই না, শুধু এক্স্যাক্টলি ওয়ান। আর যখনই -40 ডিবি তখন লোয়ার ভ্যালু 0.707, আর যখন +40 ডিবি তখন হচ্ছে 1.414 /2 পাই R1C। বুঝতে পারছো কিভাবে মনে রাখার উপায়গুলা? ইয়েস জি স্যার। স্যার। হুম। তাহলে এখন এখানে প্রসিডিউরটা কি, ডিজাইন প্রসিডিউরটা কি? ফার্স্ট অফ অল, ওই আমরা এফসিটা আসলে লিখি না, আমরা এটা মনে রাখবো বাই ডিফল্ট এফসি গিভেন। দেন এখানে ক্যাপাসিটর চুজিং এর ক্ষেত্রে যে কোনো একটা চুজ করলে এটা ইকুয়াল হয়ে যাবে, C1 চুজ করো, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। তো C1 C2 C, যে কোনো একটা ভ্যালু যেটা বাজারে অ্যাভেলেবেল, এটা আগে বলেছি। এবার ক্যালকুলেট করো R1, ওই যে এফসি ইকুয়েশন থেকে R1, এফসিটা ভিতরে দিয়ে গেল, তাহলে R1টা এখানে আসলো। তাহলে R1 ইকুয়াল টু √2 1/2 π FC into C, cut off frequency is given and C also is here. We can get by choosing, then C একটা চুজ করব। দেন এবার ঠিক করতে হবে RF এর ভ্যালু, এবার ঠিক করতে হবে R2 এর ভ্যালু। তো ওই ক্ষেত্রে R1 যেটা বের করলাম সেটার অর্ধেক ইউজ করতে হবে। আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা চুজ করেছি সেটা ডাবল দিয়েছিল এখানে, -40 ডিবির ক্ষেত্রে, এখানে +40 ডিবির ক্ষেত্রে। R1 যেটা ক্যালকুলেট করলে সবসময় আর ক্যালকুলেট করতে হয়, ক্যাপাসিটর চুজ করতে হয়। তাহলে আর ক্যালকুলেট করার পরে যেটা পাইলা সেটার অর্ধেক ইউজ করতে হবে, আর ফিডব্যাকে ডাবল না করে সমান করতে হবে। এখানে যা পাইছো সেটা সমান করতে হবে। এই হচ্ছে ওটার থেকে পরের দুইটাতে এই পার্থক্য, যে অর্ধেক রেজিস্টার দিতে হবে আর একটা RF এ সমান করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব তাহলে, যে এইটার উপরে কোনো এক্সাম্পল দিলে আমাদের আরো সুন্দর পরিষ্কার ভাবে মনে থাকবে। Here is an example, এটা বইয়েরই একটা এক্সাম্পল, সেটা হলো 11.5.1, ডিজাইন এ +40 dB/decade filter question, +40 dB/decade filter, high pass filter for 200 kilohertz cutoff frequency. So এখানে দুইটা ইনফরমেশন ইজ গিভেন হ্যার, কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড অলসো স্লোপ, কোন ফিল্টারটা। তো এটা আমরা স্টেপ 1 থেকে যদি শুরু করি, সো উই ক্যান ফাইন্ড হেয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ফাইন্ড 200 কিলোহার্টজ। দেন উই ক্যান চুজ ক্যাপাসিটর ভ্যালু, হেয়ার উই ক্যান চুজ, আমি সাধারণত 0.1 মাইক্রোফ্যারাড নিয়ে থাকি, এবং এটা সমান সমান C1 C2 = C।
অ্যান্ড স্টেপ থ্রিতে R1 ক্যালকুলেট করতে পারো। সো রুট ওভার টুর জায়গায় 1.414 লিখতে পারো, 2 পাই FC। সো অলরেডি 200 কিলো হার্টজ পেয়েছো, ক্যাপাসিটর ভ্যালু পেয়েছো। তারপর তুমি ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু পেয়ে যাবা, যে কোনো একটা ভ্যালু পাবা আর কি ক্যালকুলেটরে দিলে। দেন ফাইনালি ইউ ক্যান গেট R1 অ্যান্ড RF। সো R2 অর্ধেক ইউজ করতে হবে, যে R1টা তুমি পাইলা সেটা অর্ধেক x/2, আর RF কে সমান সমান যা পাইছে সেটাই দিয়ে দিতে হবে। সো সার্কিটটা ড্র করতে হবে ফাইনালি, এবং তোমাকে ক্যাপাসিটরের ভ্যালু গুলো শো করতে হবে। অনেকে ভ্যালু শো করে না, সো মার্কস কম পাবে। তো অবশ্যই তার পজিশন গুলো দেখাইতে হবে, C1 C2 পজিশন, R1 এর পজিশন, এবং এখানে যে ক্যালকুলেশন ভ্যালুটা পেলে সেটা পাবা। তারপর তুমি এক্স অর্ধেক বসাই দিবা R2 পজিশনে, এবং RF এর পজিশনে এক্স এর ভ্যালুটা বসাই দিবা। তাহলে তোমার ফাইনালি draw the circuit with showing the value of R and C. So যখনই তুমি R এবং C এর ভ্যালু দেখাই দিতে পারবা, then your design is complete, will be completed. তো এখানে কোনো কোশ্চেন থাকলে বা যদি থাকে তাহলে তোমরা বলো। এই জায়গাগুলোতে কোনো কোশ্চেন, ডিজাইন প্রসিডিউর, এখানেও প্রবলেমটা আরেকভাবে আসতে পারে। প্রবলেমটা আমরা বলি যে ফিগারের মাধ্যমেও বোঝাই দিতে পারে প্রবলেমটা। যেমন ফিগারের মাধ্যমে আসলে এরকম কিরকম আসবে, হয়তো বলবে যে এই জায়গাটায় আমি যদি নতুন একটা পেজ নিই, এখানে আহ, তোমার সমস্যা ড্র করতে, তো ডিজাইনে বললো যে এমন একটা ফিল্টার ডিজাইন করো যেটা ফলোইং ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে মেনটেন করে বা মেনে চলে। যেমন ফলোইং ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম, যেহেতু হাই পাস ফিল্টার, তো ফিল্টারটা এরকম ভাবে উঠবে, স্লোপটা হবে, তারপর আস্তে আস্তে এরকম সামনে গিয়ে একটা স্যাচুরেশন হবে। দিস ইজ গেইন অ্যান্ড দিস ইজ ফ্রিকুয়েন্সি। অ্যান্ড মনে করো -3 dB দেওয়া থাকলো, -3 dB ডেসিবেল। 3 dB তে তোমার কাট অফ, এটার করসপন্ডিং কাট অফ ফ্রিকুয়েন্সি তোমার লেট 200 কিলোহার্টজ। অ্যান্ড তোমার এই স্লোপটা বলে দেওয়া থাকলো জাস্ট, এটা যেহেতু আপওয়ার্ড স্লোপ, সো পজিটিভ 40 dB/ডিকেড। তাহলে এটাও কিন্তু ওই অঙ্কটাই প্রেজেন্ট করতেছে, অর্থাৎ তুমি 3 dB তে করসপন্ডিং কাট অফ ফ্রিকোয়েন্সি কত পাচ্ছ, সেটা তুমি কাট অফ ফ্রিকোয়েন্সিটা নিয়ে নিলে এখান থেকে। আর তোমার স্লোপিং থেকে ধারণা হলো যে তুমি কোন ফিল্টারটা তোমাকে ডিজাইন করতে হবে, এই স্লোপ থেকে তোমার ধারণা। তাহলে এই হচ্ছে আমাদের আহ আজকের পড়া, -40 dB অ্যান্ড +40 dB। তো এইখানে যদি কারো বোঝার ইয়ে থাকে, কোশ্চেন করতে পারো। কোনো কোশ্চেন আছে?